বেড়াবিএমএস বরণী সংশোধন করে সুমন লম্বালম্বি ঠিক করেছেন। বাড়িয়েছেন রিপনের দেশে একমাত্র গোলদাতা রিপন দলের পক্ষে একটি গোল করতে সমতা নিয়ে আসলেন রিপন। আবার সুমন 4 নম্বর কাছে খেলা মঞ্জুর দেশে বাড়িয়েছিলেন মঞ্জু। আবার সুমন কাটিং করে নিজের নিয়ন্ত্রণে রেখে আক্রমণের চেষ্টায় আশরাফুল 19 নম্বর কাছে খেলোয়াড় আশরাফুলের নিয়ন্ত্রণে রেখে রাখতে পারেনি প্রতিপক্ষের হাসান বিপদ সীমানার মধ্যে ঢোকার চেষ্টা করেছিলেন আক্রমণের ভার সোহান। এদিকে সিয়াম যদি খেলার মাঠে প্রবেশ করেছেন সিয়াম। নবন্দর ফুটবল মাঠে তালহা লম্বা করে বাড়িয়েছেন। এদিকে আকাশ থেকে সিয়াম আকাশ যন্ত্রণা রেখে নাইম থেকে আবার সিয়াম নাইম নিয়ন্ত্রণে রেখে লম্বা করে পাঠিয়েছেন সুমন। স্টেপার ব্যাগ এ যাত্রার মাথা দিয়ে কিন্তু প্রতিহত করেন হাসান। পাঠিয়েছেন আবার শরীফ বিরুদ্ধে শরীফ নিজেদের মধ্যে দেওয়া নেয়া হাসান। আবারও সেন্টার সার্কেল থেকে আক্রমণ করার চেষ্টায় শাওন উদ্দেশ্যে পাঠিয়েছেন শাওন রাখতে পারেননি মামুন। 6 নম্বর দেশের খেলা বেড়াবিএমএস এর কালো। 18 নম্বর দেশের খেলা লম্বা করে পাঠিয়েছিলেন সতীর্থ অবস্থান থেকে শুনে এ যাত্রায় সুমন মাঠের 18 নম্বর দেশের খেলা কালো যাদের 22 নম্বর দেশের খেলার মাঠে প্রবেশ করেছেন। এ যাত্রায় লম্বা করে পাঠিয়েছেন সুমন। সুমনের বুঝাইছেন ফরওয়ার্ড খেলোয়াড় সুমন এখনো নিয়ন্ত্রণে দুজন সুমনে কিন্তু বল দখলে লড়াই। 3 নম্বর দেশে খেলে এবং 16 নম্বর দেশে খেলার সুমন যথারীতি যাত্রায় শাওন আক্রমণে ভাগ করার চেষ্টায় কি ব্যাপার সুযোগ পেয়েছিলেন শাওন। শেরখালী শাহজাদপুর ফুটবল একাদশী হাসান অনেক আক্রমণের চেষ্টায় এদিকে মামুন মেয়াজুল লম্বা করে পাঠিয়েছেন। কালুর উদ্দেশ্যে পাঠিয়েছেন কালু তার কারণে ফাউলের নির্দেশ ফাউল থেকে ফ্রি কিক। প্রধান পরিচালক শহীদুল ইসলাম মন্ডলের বাসী এবারও কিন্তু বিপদ সীমানার মধ্যে ঢুকে পড়েছিল নাম গোলকিপার লম্বা করে পাঠিয়েছেন উদ্দেশ্য সতীশ প্রধান থেকে ছোট থেকে সিয়াম। এক্ষেত্রে টাচ লাইনের বাইরে পাঠিয়ে ক্লিয়ার করেছেন ফলে ধোয়িং সুমন যাচ্ছেন ধোয়িং করবার জন্য সুমন 4 নম্বর কাছে এবার হলুদ কার্ড দেখে কিন্তু সুমন যাচ্ছেন ঠিক করবার জন্য দুর্বল শট সুমন আবার কিন্তু চমৎকার শট করেছিলেন সুমন। শরীফ চমৎকার শট করেছিলেন সুহান একেবারে লাফে ভারীতে টাইমের মধ্যে খেলা যদি অমীমাংসিত থাকে অর্থাৎ 1-1 গোলের সমতা থাকে তাহলে কিন্তু শেষ মুহূর্তে খেলার টাইব্রেকারে নিষ্পত্তি করা হবে এবং টাইব্রেকার চলাকালীন কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না। যে যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে টাইব্রেকার উপভোগ করতে পারবেন। এখন চমৎকার একেবারে কক্সবাজারের অনেক হবে কার কত ক্ষমতা। আজকে যে দল চাইলে পুরো সরাসরি ফাইনাল খেলায় তারা যোগ্যতা অর্জন করবেন। সরাসরি সেলন্দা ফুটবল একাদশের সঙ্গে ফাইনাল খেলার মতো আয়োজন করেছেন এই ফুটবলের শাশ্বতকর জমজমাট আয়োজন। অসংখ্য ধন্যবাদ সেলাসাপ্রি যুব সমাজের এক ঝাঁক উদীয়মান তরুণ যারা আয়োজন করেছেন এই ফুটবলের সকল দর্শকদের পক্ষ থেকে এবং ধারাবাসের মঞ্চ থেকে তাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা সমান বাড়িয়েছেন 4 নম্বর উদীয়মান ফুটবলার সমান হাসান দলের পক্ষে আক্রমণ করার চেষ্টায় এক্ষেত্রে গোলকিপার তালহা বাড়িয়ে কিন্তু গোলপোস্ট সাথে বেরিয়ে বিশ্বস্ত গ্লোভস বলটি তুলে নিয়েছেন নাইম থেকে এবারে মোকাদ্দেস মাঠে ভিতরে প্রবেশ করেছেন। বুদ্ধি খেলার মাঠে প্রবেশ করেছেন মোকাদ্দেস শট মঞ্জুর উদ্দেশ্যে পাইছেন মঞ্জু এবং সিয়ামের মধ্যে বদ্ধ খেলে লড়াই শেষ মুহূর্তে আকাশ এই যাত্রায় ক্লিয়ার করার চেষ্টায় নাইম সুমন বাড়িয়েছেন 4 নম্বর দেশে সুমনের উদ্দেশ্যে
প্রতিমান ফুটবলার রাইট ব্যাক সমান গুটি গুটি পাই আক্রমণের চেষ্টায় বাড়িয়েছিলেন যথারীতি 18 নম্বর দেশে হলে কালুর কাছে বাড়িয়েছিলেন। এবারে কিন্তু চমৎকার হেড করেছিলেন নানান 6 নম্বর দেশে খেলোয়াড় সেটা এগাতে খেলা মীমাংসিত থাকে 1-1 গোলে ড্র থাকে তাহলে খেলা শেষ মাঠে টাই হাতে লাগার কারণে হ্যান্ডবলের নির্দেশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবেন। সিয়াম দুর্বলা শট করেছিলেন এদিকে কালু পদক্ষেপ নিয়ন্ত্রণে রেখে এবার থেকে আশরাফুল মানে পক্ষে আক্রমণের প্রথমত মাঠ থেকে সোহান এ যাত্রা দেখেছেন শরীফের উদ্দেশ্যে শরীফ শরীফ থেকে প্রতিপক্ষের মেরাজুল 10 নম্বর দশকারী খেলোয়াড় লম্বা করে পাঠিয়েছিলেন এদিকে আকার রেখেছিলেন হাসান বাতাবিদি করে ঢেলে দিয়েছেন উদ্দেশ্য কালু এ যাত্রা শরীফ প্রতিপক্ষের মোকাদ্দেস মাঠের দায়িত্ব নিয়েছেন মোকাদ্দেস এবং নাইম এবারে রিপন 22 নম্বর দশকারী খেলোয়াড় রাহুল লম্বা করে পাঠিয়েছেন ফরওয়ার্ড বল অফসাইডের পথে পাশে ফলে কিন্তু ফ্রি কিক এবারে শরীফ এবং নিপনের মধ্যে বল দখলের লড়াই সুপ্রিয় দর্শক নির্ধারিত টাইমের মধ্যে খেলা যদি অমীমাংসিত থাকে আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। যদি নির্ধারিত টাইমের মধ্যে খেলা অমীমাংসিত থাকে আক্রমণের চেষ্টায় রাখতে পারেন এদিকে মিরাজুল আমরা মোকাদ্দেস যথাযথ মোকাদ্দেস 8 নম্বর জার্সি হলো মোকাদ্দেস ব্যক্তি খেলা হিসেবে প্রবেশ করেছেন মাঠে শেরখালীর সাহায্যে ফুটবল একাদশের হাসান মানে পক্ষে আক্রমণের চেষ্টা কাটিং করে বাড়িয়েছেন মোকাদ্দেসের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু সুমান শরীফ যন্ত্রণা রেখে শরীফ এখনো তার দলের পক্ষে আক্রমণের চেষ্টায় কি করলো ধরার চেষ্টা করেছিলেন আবারও সিয়াম দমদম গতি আক্রমণের চেষ্টায় সিয়াম নিয়ন্ত্রণে রেখে লম্বা চমৎকার সুমন গতি বল আবার আশরাফুল 19 নম্বর দশকারী খেলোয়াড় দ্বারা বিএমএস বালানি সঙ্গের মধ্যে মাঠের প্লে সিয়াম চলতি বলে রেখে দিয়েছিলেন এবার যাত্রায় আক্রমণের চেষ্টা হয় জয়নাল গোলকিপার দাঁড়ানো জাফরান চেষ্টা করে যাচ্ছেন উভয় দলের মধ্যে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক আজকের খেলা অতিবাহিত জিতারদের খেলা শেরখালী ফুটবল একাদশ এবং দ্বারা বিএমএস বালানি সঙ্গের উভয় দলের খেলার কিন্তু গোল শেষ মুহূর্তে খেলা কিন্তু টাই ব্রেকারে নিষ্পত্তি করা হবে যে সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের যারা শেষ শুরু করেছেন মাঠের চারপাশে আপনারা ছড়িয়ে যাবেন নির্ধারিত টাইমে খেলা শেষ হলে আপনারা মাঠের চারপাশে ছড়িয়ে যাবেন এবং যদি থাকে তাহলে খেলা শেষ মুহূর্তে টাই ব্রেকারে নিষ্পত্তি করা হবে এবং টাই ব্রেকার চলাকালীন কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে টাই ব্রেকার বন্ধ করতে পারবেন। আবার হাসান বলতে পাওয়া যায় আক্রমণের চেষ্টায় এদিকে কালু এদিকে আশরাফুল নিজেদের মধ্যে দিয়ে নেয়া আবার হাসান থেকে সোমান যারা শেষ শুরু হয়েছেন আপনারা মাঠের চারপাশে এলার্ট হয়ে যান ভাই সিয়ামের দেশে সিয়াম আক্রমণের চেষ্টায় লম্বা করে বাড়িয়েছিলেন যেখানে সুমন এই যাত্রা মাথা দিয়ে রেখে কালু মতো মাঠের সেন্টার সরকার থেকে আবার আক্রমণের চেষ্টায় কালু এতে পারেনি মোকাদ্দেস করেছেন হাসানের উদ্দেশ্যে প্রতিপক্ষের শেরখালী ফুটবল একাদশের 10 নম্বর দশকের ঘিরে হাসান আবার বাড়িয়েছেন শরীফ রাখতে পারেননি আশরাফুল আক্রমণের চেষ্টায় এখন আশরাফুল নিয়ন্ত্রণে রেখে মঞ্জুর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু সৌকরী ভারী পতাকা প্রতিবার তালহা লম্বা করে পাঠিয়েছিলেন উদ্দেশ্য মঞ্জু কিন্তু বলে নাগাল পাননি। আপনারা মাঠের চারপাশে
অ্যালার্ট হয়ে যান। অল্প সময়ের মধ্যে নির্ধারিত টাইমের খেলা কিন্তু শেষ হবে এবং খেলা শেষ মুহূর্তে কিন্তু টাই ব্রেকারে নিষ্পত্তি করা হবে। আপনারা মাঠের চারপাশে ছড়িয়ে যান। এবারে কিন্তু আক্রমণের চেষ্টায় যথারীতি আলতো করে ঢেলে দিয়েছেন নেশরাফের উদ্দেশ্যে। বলতে মাঠের মধ্যে প্রবেশ করবে না ভাই, ভাই আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, যারা শেষ রয়েছেন ভাই।